that this will give advantage to the tainted teachers. How will the tainted teachers? Tainted teachers are not even eligible to apply. Not these parts Tainted teachers are out. have been without the They negative. are out. Now the And teachers without who are Who appointed. are untainted, they do get the benefit of teaching experience. How are you? The question is, Lord, if the appointments are declared to be void, would will not that experience be counted? That's a valid question. We said that their appointments cannot stand because the entire process is wiped Yes. up. Not that they are liable or responsible for it. No. Again, will not be Said that their appointments cannot stand because the entire process is wiped Yes. up. Not that they are liable or responsible for it. No. Again, will not be Liable or responsible for it. No. Again, will not be শুনলেন বিচারপতি কি বললেন, যে তারা রেসপন্সিবল না। তাহলে তারা যদি রেসপন্সিবল না হয়ে থাকে, তাহলে আপনারা যে ইরেগুলারিটিসগুলো কথা বলছেন, অনিয়মের কথা বলছেন, সেই অনিয়মগুলো কী কী? যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বোর্ড জাজমেন্টে তাদের ফাইন্ডিংগুলো লার্জ স্কেল ম্যানিপুলেশন অ্যান্ড ট্যাম্পারিং দ্য রেজাল্ট, প্রথমত ইনক্লুডিং কীগুলো? 1 নম্বর র্যাঙ্ক জাম্পিং, 2 নম্বর ডিসক্রিপেন্সি অফ মার্ক, যাদের নাম্বার পরিবর্তন হয়েছে, দ্য ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার টু দ্য ক্যান্ডিডেট নট ইন প্যানেল, অর্থাৎ আউট অফ প্যানেলকে যাদের দিয়েছিল, এবং অ্যাপয়েন্টেড মেড বিয়ন্ড দ্য প্যানেল ভ্যালিডিটি, যাদের এক্সপায়ারি প্যানেলে যাদের নিয়োগ দিয়েছিল, এগুলো তাদের কাছে গ্রোস ইরেগুলারিটিসের সমান, অর্থাৎ অনিয়মের সমান। কিন্তু সেই সুপ্রিম কোর্টের কাছে যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে, আপনি এক্সপিরিয়েন্স দিচ্ছেন, তাদের নিয়োগ কি অবৈধ, কী কারণে? এইগুলো কারণের মধ্যে যারা পড়ছে না, তাদের উত্তর কি রয়েছে? কারণ সিবিআইয়ের প্রাপ্ত ডাটা থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে এবং এসএসসি সার্ভারে যা তথ্য পাওয়া যাচ্ছে, অনেকেই রয়েছে তাদের এই যে গ্রোস ইরেগুলারিটিস, অর্থাৎ এই যেগুলো অনিয়ম, সেই অনিয়মের মধ্যে একটা অনিয়মও তারা পড়ে না। তাহলে তাদের ক্ষেত্রে কী রায় হবে? তাদের যেখানে অনিয়মের কারণে তাদের যদি অ্যাপয়েন্টমেন্টে বাতিল হয়, তাহলে তাদের সেই অ্যাপয়েন্টমেন্টের উপরে ভিত্তি করে কীভাবে এক্সপিরিয়েন্স কাউন্ট হতে পারে। এবং সর্বোপরি এই অনিয়মগুলোর মধ্যে যারা একদম পড়ছে না, যেমন যাদের নাম্বার ডিসক্রিপেন্সি হয়নি, অর্থাৎ নাম্বারের কোনো পরিবর্তন হয়নি, যারা র্যাঙ্ক জাম্পিং করেনি, যারা আউট অফ প্যানেলের থেকে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, এবং যারা এক্সপায়ারি প্যানেল থেকেও অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তাহলে তাদের ক্ষেত্রে কী রায় হবে, কী রায় প্রযোজ্য হবে? এর উত্তর কী রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এবং সর্বোপরি যেখানে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যায়, সেই অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে কীভাবে বৈধতা কাউন্টিং হয়। ধরুন আপনি আইটিআই করেছেন, আইটিআই সার্টিফিকেট দিয়ে কোনো কোম্পানিতে কাজ করছেন, সেই যন্ত্রাংশের কোম্পানিতে আপনাকে কিন্তু আইটিআই সার্টিফিকেট দেখার দরুন কিন্তু আপনাকে কাজে নিয়েছে, এবং কাজের কিন্তু 5-7 বছর করার পরে কিন্তু আপনাকে ওই কোম্পানি কিন্তু আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারে। আইন তো তথ্যের উপর কথা বলে, তাই না? কিন্তু আপনিও যন্ত্রাংশের কাজ করেন, অন্য কিছু ছেলে বা মেয়ে যারা আইটিআই করেনি, গ্রাম বাংলায়, শহরে বিভিন্ন মোটর কারখানায় তারা কাজ করে, তারাও কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ, কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু কাউন্ট কখনোই হয় না। তাহলে এই ক্ষেত্রে যদি শিক্ষকদের অভিজ্ঞতা কাউন্ট হয়, তারা যদি রেসপন্সিবল না হয়ে থাকে তার জন্য, প্যানেল বাতিলের জন্য, তাহলে পরবর্তীকালে যখন নিয়োগ হয়ে যাবে, আবার নতুন নিয়োগ হবে, সেখানেও কি এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে? এর উত্তর কি রয়েছে? আপনারা কল্পনা করুন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।